বয়স হয়ে গেছে। Okay, so we have started astrophysics chapter 24 section 1 আমরা শেষ করেছি ডিসকাশন। অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট গুলোর পজিশনিং এর জন্য, তাদের স্পিনিং এর জন্য, the formation of day and night and the seasons and the daytime nighttime variation in different places of earth, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছি। সো এখন যে ডিসকাশন গুলো হবে, মেইনলি দিস ইজ অ্যাবাউট দি ফরমেশন অফ দি প্ল্যানেটস এন্ড দি স্টার্স in general, and তাদের movement, why their movement, why their paths are such, how it's linked with the energy, how the gravitational field is linked with their mass, and so on. Okay, so let's start with the solar system 24.2. পড়তে হেল্প করবেন ফাতিমা সার্ভার, পড়ে ফেলেন figure 24.9, an artist impression of the solar system with a visiting comet. The picture is not to scale. Right side, upor theke, the solar system. Our star. ওকে, সো সোলার সিস্টেমের সেন্টারে কি আছে? সান। এটা আমরা সবাই জানি। এই চারিদিকে যে অরবিটিং অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট গুলো রয়েছে, এর মধ্যে প্রথম যে ক্রাইটেরিয়া, প্রথম যে গ্রুপটাকে আমরা আলাদা করে ফেললাম, এটা হচ্ছে প্ল্যানেট। কোন কোন ক্রাইটেরিয়া থাকলে প্ল্যানেট হয়, এটা আমরা আগের ক্লাসে দেখে আসছি, তাই না? ওইটা আমরা নতুন করে রিপিট করছি না, জাস্ট একটা দুইটা বলে দেই। ইট হ্যাজ টু অরবিট দি স্টার, ইট হ্যাজ টু হ্যাভ সার্টেন অ্যামাউন্ট অফ মাস, রাইট? এন্ড দেন কারেক্ট। ওকে, নেক্সট পড়ে ফেলেন। ইয়েস, সো মাইনর প্ল্যানেট, এটা হচ্ছে আরো কিছু প্ল্যানেটের মতো, প্ল্যানেট সদৃশ, লাইকলি টু বি প্ল্যানেট। এরকম লাইকলি প্ল্যানেট গুলো যেগুলো রয়েছে, এদের সংখ্যাটা তারা কি বলতেছে, ইট ইজ অ্যারাউন্ড 200, বাট এক্স্যাক্টলি কতটুকু বুঝতেই পারতেছেন। লাইকলি 200 মানে কি, দে ডোন্ট নো দি এক্সাক্ট ফিগার ইয়েট, রাইট? তো সো ফার বলতে পারেন এই প্লুটো এবং এরিস, এই দুটোকেই তারা রেকগনাইজ করে অ্যাজ আ minor planet. So first planet and minor planet. Continue. Yes. So দুটো জিনিস আমরা এখানে দেখলাম, একটা হচ্ছে মুন এন্ড ডর্ক প্ল্যানেট, যেটা কি করে, মুন, যেমন মুন কাকে অরবিট করে বাবা? প্ল্যানেট, রাইট? সো হোল্ড অন, হ্যাঁ, মুন কাকে প্ল্যানেট অরবিট করে ঘুরতে থাকে সব সময়? প্ল্যানেটকে। যেমন আমাদের যে মুনটা আছে, এটা কাকে সেন্টার করে রোটেট করতে থাকে? আর্থকে। যেমন এরকম ভাবে অনেক প্ল্যানেট পাবেন যাদের মোর দেন 10 মুন আছে। দুটো প্ল্যানেট পাবেন যাদের কোনো মুনই নেই। অনেক প্ল্যানেট পাবেন যাদের দুইটা মুন আছে। আমাদের ক্ষেত্রে মুন কয়টা? একটা, রাইট? সো এটা কাকে অরবিট করে? আমাদের প্ল্যানেটকে। নেক্সট বলতেছে মিলিয়ন্স অফ অ্যাস্ট্রয়েড এন্ড, right, so what are this? Asteroids are, ছোট্ট explanation এখানে আসছে দেখেন, rocky objects, is made of rock. Sometimes some physicists এখানে কিছু স্টেটমেন্ট তারা অ্যাড করতে চাই, ওইটা আমি এখানে আসতেছি না। তারা বলতে চায় এখানে আইস, ডাস্ট এন্ড রক। সো ওইটা ভুলে যান, এখানে যেটা আছে এটা আমরা মাথায় রাখবো, as this is our specification. ওকে, তা বলতেছে রকি অবজেক্ট which are smaller than the planet। তার মানে প্ল্যানেটও কিন্তু, there are planets which are rocky, there are planets which are not rocky, which are gaseous. What does that mean? এগুলো আসতেছে সিরিয়াল বাই সিরিয়াল, এটার পরে আসবে একটু পরে ইনশাআল্লাহ। So these are rocking objects, or these are objects like made of rock which is revolving around the star, but এদেরকে আমরা কি বলতেছি? অ্যাস্ট্রয়েড। কেন অ্যাস্ট্রয়েড বলা হচ্ছে ওইটা তো আমরা পরে আসতেছি, বাট টু বি স্পেসিফিক, মেজরিটি অফ দ্য অ্যাস্ট্রয়েড এন্ড মেটেরয়েডস, এগুলো কোন পার্টিকুলার অরবিটের মাঝখানে রোটেট করতে থাকে, এই যে বলে দিয়েছে মার্স এবং জুপিটার। মার্স এবং জুপিটারে তাদের যে অরবিটার রয়েছে,
এর মাঝখানে এদেরকে বেশি দেখা যায়। কেন এখানে তারা বেশি, এটা আলোচনা আসবে সামনে, আগাচ্ছি আমরা। কমেন্টস পড়ে ফেলেন। কারেক্ট। সো কমেট নিয়ে আমরা যেটা শুরুতে মাথায় রাখবো, যে যেহেতু কমেটের মুভমেন্ট এরকম, আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম কমেট ইজ সামথিং, এদের প্যাথটা হচ্ছে এলিপ্টিক্যাল। এলিপ্টিক্যাল মানে কি, সামটাইমস ইট ইজ ভেরি ক্লোজ টু দি আর্থ and sometimes it is away, even some say it is away from the solar system, এটা এত দূরে চলে যেতে পারে। so when it goes further away, তার মানে the temperature eventually কমতে থাকে দুটো কারণে। একটা হচ্ছে it receive less amount of heat radiation from the star, secondly হচ্ছে it loses its energy, kinetic energy। তো দুটো কারণে এদের টেম্পারেচার কমতে থাকে, and it is like a snowball, frozen ball, the temperature is too low, but when it starts coming towards the star again, খেয়াল করবেন কিছু ওয়ার্ড আমরা এখানে আনএক্সপ্লেইন রেখে যাচ্ছি, because explanation is coming, why it is coming towards the star again, এই এক্সপ্লেনেশনটা আসবে, but for the time being আমরা মাথায় রাখতেছি it's just the intro, yes। so when it starts coming towards the star, or it is approaching the star, its velocity increases, why again আসতেছে explanation। so যখন এটা আসতেছে, এটা ভেলোসিটি আস্তে আস্তে বাড়তেছে, velocity যখন বাড়তেছে, then definitely the collision with the air particles and the dust particles will also increase, right? and স্টারের আরো কাছাকাছি চলে আসলে স্টার থেকেও সে রেডিয়েশন রিসিভ করবে, রাইট? বাট উইথ কম্পেয়ার টু ইটস ওন টেম্পারেচার ইট ইজ মাইনর अगेन। সো এটাকে দেখলে তখন কি মনে হবে, ইটস আ ফায়ার। সো সামটাইমস ইটস আ স্নোবল, sometimes it's a fireball moving or approaching towards the sun or approaching away from the sun, but the path is elliptical, clear? আচ্ছা, এবার আমরা একটু পরের পার্টটাতে চলে যাচ্ছি। যেমন এখানে একটা ফিগার আছে, দেখেন আপনারা যদি একটু দেখেন, যে কমেট ট্রেইল, যেটা কমেট ট্রেইলের ক্ষেত্রে মনে হতে পারে যে ইট ইজ দ্য পার্ট অফ দি কমেট, বাট কমেট ট্রেইল কিন্তু কমেটের পার্ট। ট্রেইলের যে অংশটুকু, এই লাস্ট যে পার্টটুকু, এই পার্টটুকু কিন্তু আপনার রেগুলার যে অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট গুলো রয়েছে, ডাস্ট পার্টিকেল গুলো রয়েছে, এগুলো ইভেন্চুয়ালি কমেটের সংস্পর্শে এসে বা কমেটের ক্লোজনেসে এসে তাদের টেম্পারেচারটা বাড়ার জন্য তারা তাদের মুভমেন্টের সাথে অ্যালাইন্ড, লাইক আপনারা যদি দেখেন যে শুকনো পাতা রাস্তার উপর পড়ে আছে, একটা গাড়ি যাচ্ছে, গাড়ি যখন চলে যায় তখন কি হয়, অনেক শুকনো পাতা গাড়ির পিছু পিছনে দৌড়ায়, দেয় না? মনে হয় না যে আজিজ তারা গাড়িকে ফলো করতেছে? সো অনেকটা এরকম যে যে ডাস্ট পার্টিকেল গুলো কমেটের এই ফুটস্টেপ কে ফলো করে, বিকজ অফ দি inertia with them, because of the contradiction with them, because of the pull of the other particles close to them, it seems that it is the trail of the comet itself. Okay, it's part of the comet, but it is not clear, but it is not the part of the comet। ট্রেইল যে পার্টটা দেখেন এক্সপ্লেন করা হচ্ছে, দেখেন বলতেছে they as they get nearer to the sun they heat up and leave a trail of dust and gases behind them। no, this trail of dust is not the trail of the comet, this is dust। so ওই যে ওই শুকনো পাতার মতো একটা গাড়ি মুভ করলে যেরকম শুকনো পাতাগুলো গাড়ির মুভমেন্টের সাথে কিছুটা মুভ করে, this is not part of the car, it is just the spreaded dead leaf, ঠিক এক্স্যাক্টলি the same। ওকে, সামনে আগাচ্ছি, এখানে আর সময় নষ্ট করবো না আমরা। নেক্সট পেজ, the sun's gravitational pull, আপনারা পড়ে ফেলেন। the orbits of planets log
ইয়েস, এটা আমরা সবাই ইন জেনারেল জানি যে আমরা যখন আমাদের সোলার সিস্টেম নিয়ে ইমাজিন করি, আমরা দেখি যে স্টারের চারদিকে অনেকগুলো প্ল্যানেট, দে আর রিভলভিং, রাইট? সো ইফ ইফ দ্যার ইজ নো ফোর্স হোয়াটসোএভার, দেন দে উড নট রিভলভ লাইক দিস, দে শুড হ্যাভ গন স্ট্রেট, রাইট? সো সোজা না গিয়ে তারা সার্কেল করতেছে। লাইক এখানে একটা আপনারা সেন্টিপিটাল ফোর্সের আইডিয়াটা হয়তো শুনে থাকবেন। The centripetal force is something, a force which allow the object to rotate in a particular direction. যেমন আমরা এখানে যে এক্সাম্পলটা দিয়েছে, আমরা যদি আমাদের আইডি কার্ডটাকে নিই, সিম্পলি আইডি কার্ডটাকে নিয়ে এরকম যদি ঘোরাইতে থাকি, রাইট? আমরা ছেড়ে দিলে আইডি কার্ডটা একটা ডিরেকশনে দৌড় দিবে, বাট যতক্ষণ পর্যন্ত ধরে আছি আইডি কার্ডটা কিন্তু ঘুরতেছে। এই যে আইডি কার্ডটা একটা পার্টিকুলার সার্কেল মেইনটেইন করছে বিকজ অফ আ ফোর্স, আ টেনশন ফোর্স which is acting towards the center where I'm holding it, right? So এই সেন্টারটা বরাবর যে ফোর্সটা কাজ করতেছে, যে টেনশন ফোর্সটা ফ্রম আইডি কার্ড আই মিন টুয়ার্ডস মাই ফিঙ্গার, যেটা অ্যাকচুয়ালি আমার ফিঙ্গার থেকে জেনারেট হচ্ছে, এটাকে আমরা বলতেছি সেন্টিপিটাল ফোর্স। একটা অবজেক্ট তার সার্কুলার ডিরেকশন মেইনটেইন করার জন্য যে ফোর্স রিকোয়ার্ড, এটাকে আমরা কি বলি? সেন্ট্রিপেটাল ফোর্স। কি বলি? ইয়েস। সেন্টিপিটাল ফোর্সটা কিভাবে কাজ করে শর্টলি দেখায় দিই। একদিন বলছিলাম ক্লাসে, আরেকবার একটু দেখায় দিই। হ্যাঁ, একটু ক্যামেরাটা অন করে নিচ্ছি। পিন, ওকে ওকে। ধরেন আমরা সিম্পল এক্সাম্পল, আমরা একটা লেটস সে একটা বিল্ডিং এর উপরে উঠলাম, কেউ একজন উঠে এই পজিশন থেকে একটা বলকে থ্রো করলাম, লেটস সে সোজা ছুড়ে মারলাম। এই বলটা কি সোজা যেতেই থাকবে? কোন দিকে যাবে? নিচে মানে কি এরকম করে পড়বে? কি হবে? এরকম। কেন এরকম? বিকজ অফ গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য তো সে নিচের দিকে যাওয়ার কথা, সে এরকম প্যাথ কেন ফলো করছে? Yes, it's because that is an energy here in this direction, kinetic energy, and that is an energy downward as well, which is gravitational energy or gravitational pull. এই দুটো এনার্জি রেজাল্টেন্টটা তাকে যেদিকে অ্যালাউ করে যেতে, সে ওই দিকেই যায়। ক্লিয়ার এটা? সো হাউ অ্যাবাউট দি প্ল্যানেট অ্যারাউন্ড দি স্টার? একটা স্টারের চারদিকে যে প্ল্যানেট গুলো রিভলভ করতে থাকে, এদের মুভমেন্টটা কেমন হয়? আমি একটু এটা ইরেজ করে দিচ্ছি। জাস্ট ইমাজিন এদের মুভমেন্টটা কেমন। ধরেন এখানে হচ্ছে আমাদের আর্থ, আর্থ যখন মুভ করতেছে, আর্থের মুভমেন্টটা এই পার্টিকুলার পজিশনে কোন দিকে? তার যাওয়ার কথা ছিল সোজা দিকে, তাই না? বা সে যায় কোন দিকে? এরকম একটা সার্কুলার পাথ মেইনটেইন করে, ঠিক আছে? যেহেতু সে এরকম একটা সার্কুলার পাথ মেইনটেইন করে, বাট তার এই পজিশনে এসে যাওয়ার কথা ছিল সোজা, ঘটনাটা আসলে কি ঘটে? একই রকম ঘটনা। তার মুভমেন্টটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এদিকে, বাট গ্র্যাভিটেশনাল পুল কোন দিকে কাজ করে? এদিকে। ইউ নো দি ভেক্টর সলিউশন, ভেক্টর সামেশন তো আপনারা পড়েছেন ছোটখাটো ভাবে, যে ভেক্টর কোয়ান্টিটি কিভাবে কাজ করে। একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, এইটা এদিকে কাজ করতেছে, তো আমরা একটা রেজাল্টেন্ট কিভাবে বের করি? এটার প্যারালাল এখানে ড্র করি, এটার প্যারালাল এখানে ড্র করি, করে এই যে ডিরেকশনটা আছে এই ডিরেকশনটা হচ্ছে কি করে রেজাল্টেন্ট একটা ফোর্স এক্সপেরিয়েন্স। সো এখানে অনেকটা সেম, এখানে তার কতটুকু ফোর্স আছে, এইদিকে কতটুকু ফোর্স আছে, এর উপর ডিপেন্ড করে যাই কোন দিকে আর রেজাল্টেন্ট ফোর্সটা যেদিকে কাজ করে। এখানে আসলো, আসার পরে সেম যেতে যাচ্ছে কোন দিকে? এইদিকে। গ্র্যাভিটি কোন দিকে? এইদিকে। যাবে কোন দিকে? রেজাল্টেন্ট যেদিকে সেদিকে। এইভাবে প্রত্যেকটা পয়েন্টে সেন্টার থেকে একটা ফোর্স, সোজা একটা ফোর্স, যায় কোন দিকে? যেদিকে রেজাল্টেন্টটা কাজ করে। See, at each point it is actually bending its direction, thereby moving in a circular path all the way. যদি কোনো কারণে এই একটা ফোর্স একটা পয়েন্টে গিয়ে ঘুরতে ঘুরতে তার লাইফ সাইকেলের কোন একটা স্টেজ, লেটস সে আজকে এখন থেকে 2 মিনিট পরে স্টার থেকে আর্থের দিকে কোনো গ্র্যাভিটেশনাল পুল থাকবে না, কি করবে? আর্থটা সোজা চলে যাবে, মার্স যেখানে ছিল সোজা একদিকে চলে যাবে, ইউরেনাস যেখানে ছিল সোজা একদিকে চলে যাবে, নেপচুন যেখানে ছিল সোজা একদিকে চলে যাবে। গিয়ে কি করবে?
কোন একটা অ্যাস্ট্রয়েড কোন একটা আদার প্ল্যানেট কোন একটা স্টারের সাথে গিয়ে সে কি করবে, কোলাইড করবে। আর আমরা এখানে বসে বসে ক্লাস করবো, ভিডিও করবো, সেলফি, যে কলিশন হচ্ছে, সেলফি কলিশন সেলফি, ব্যাপারটা মোটেও এরকম না, রাইট? বাট ইট ইজ গোইং টু বি হ্যাপেন ইফ দ্যার ইজ নো গ্র্যাভিটেশনাল ফোর্স। সো উই আর লাকি ইনাফ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেকানিজমের মধ্যে রেখেছেন খুব সুন্দর ডিজাইন করে, যে আমাদেরকে এটা নিয়ে টেনশন করতে হয় না। অক্সিজেন কিনতে গেলে বোঝা যায় যে পার লিটার অক্সিজেনের প্রাইস কত, বাট আমরা কতটুকু অক্সিজেন রেগুলার কনজিউম করি এটা আমরা জানি। কিডনি ডায়ালাইসিস করতে গেলে বোঝা যায় যে একটা ডায়ালাইসিস করতে কতটুকু কতটুকু কষ্ট হয়। বাট আমার কিডনি কতটুকু আপনার ব্লাডকে রেগুলার ডায়ালাইসিস প্রসেসের মধ্য দিয়ে রাখে এটা আমরা অ্যাকনলেজ করি না, তাই না? এনিওয়ে, আসতেছি। সো সানস গ্র্যাভিটেশনাল পুল কন্টিনিউ করছি। হ্যাঁ, ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার? কোনো কোশ্চেন? ওকে, ফরমেশন অফ প্ল্যানেটস আপনার পড়ে ফেলেন। ইন্টারস্টেলার গ্যাস। ইয়েস, ইন্টারস্টেলার মুভি আগে হয় নাই বাবা, এগুলোর নাম আগে আসে, এরপরে নাম অনুযায়ী ইন্টারস্টেলার মুভির নাম হয়েছে। ইন্টারস্টেলার মুভি দেখেছেন? দেখেন সবাই, ভালোই খারাপ। পড়েন, অ্যাজ গ্র্যাভিটি। কি হবে এটা? অ্যাক্রিশন ডিস্ক। ইয়েস, হোল্ড অন। সো দেখেন, প্রথম যে আলোচনাটা এখানে আসলো, এই আলোচনাটা একটু সিরিয়ালজি বোঝাটা প্রয়োজন। এখানে যেখান থেকে স্টার্ট করেছে, স্টার্ট কুড হ্যাভ বিন আ লিটল আর্লিয়ার, আর একটু আগে থেকে শুরু করা দরকার ছিল। দ্য মোমেন্ট বিগ ব্যাং হ্যাজ হ্যাপেন্ড, আমি যদি সায়েন্স থেকে সামনের দিকে অ্যাপ্রোচ করি, নট ফ্রম দি রেশনাল পার্সপেক্টিভ, যে বিগ ব্যাং হলেই কি এরকম যে সুন্দর স্ফেরিক্যাল অবজেক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, যে সবাই সবার জায়গায় এক্সাক্ট স্পিনিং মোশনে রয়েছে, এক্সাক্ট ফরমেশনটা, এক্সাক্ট টেম্পারেচারটা, এক্সাক্ট এনভায়রনমেন্টটা, এক্সাক্ট রিয়ালিটিটা ফর লিভিং বিং এক্সিস্ট করতেছে, এটা কি অ্যাক্সিডেন্টাল নাকি এটা ওয়েল ডিজাইন, ওয়েল ওয়েল প্ল্যান্ড অর হোয়াটএভার, এটা নিয়ে আমরা যাচ্ছি না। আমরা আসতেছি সো ফার সাইন্টিফিক এভিডেন্স তারা যেটা পেয়েছে, এটার ভিত্তিতে সায়েন্স যেটা আমাদেরকে জানার দাবি করতেছে বা লেখার দাবি করতেছে, শেখার দাবি করতেছে, ওই পার্সপেক্টিভ থেকে। সো দে আর সেইং, ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি যে আফটার দি বিগ ব্যাং হ্যাপেন, বিগ ব্যাং হ্যাপেন মানে কি? ইট ওয়াজ আ ভেরি টাইনি পার্টিকল, এভরিথিং, I mean, the whole universe was a very tiny particle with huge density and tremendous amount of energy. এইটা যখন একটা বিস্ফোরণ হয়েছে, বিগ ব্যাং হয়েছে, then everything starts moving outward. Like আপনি একটা, let's say, আতশবাজি যখন আমরা ফুটাই তখন কি হয়? এটা চারিদিকে ছড়াই যায়। যে কোনো ধরনের এক্সপ্লোশন যখন হয় তখন এটা চারিদিকে ছড়াই যায়, রাইট? বা লেটস সে গাড়ির চাকা যখন বাস্ট হয় তখন কি হয়? এর আশেপাশের এয়ার এবং যে ডাস্ট পার্টিকেল এগুলো কি হয়? চারিদিকে ছড়াই যায়। সো যখন এটা চারিদিকে ছড়াই যাচ্ছে, and we know that every particle has its own gravitational field. So একটা আরেকটাকে কি করে? পুল করে। So they have started forming some sort of clouds. এই ক্লাউডটা তাদের যেহেতু একসাথে তারা চলে আসছে অনেকগুলো, আসার ফলে তাদের গ্র্যাভিটেশনাল পাওয়ারটা একটু বেড়ে গেছে। সো দে আর স্টার্টেড পুলিং আদার পার্টিকলস টু। এইভাবে যখন পার্টিকল গুলো একটা একটার দিকে কনসেন্ট্রেটেড হতে থাকতেছে, একটা পয়েন্টে, খেয়াল করেন, মনোযোগ দিন,
একটা পয়েন্টে এসে তাদের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। টেম্পারেচার বেড়ে গেলে তাদের অ্যাভেলেবল যে হাইড্রোজেন গ্যাসগুলো রয়েছে, যেটা বিগ ব্যাং এর সময় তৈরি হয়েছে, এই হাইড্রোজেন গ্যাসগুলো একটা একটার সাথে কি করতেছে, ফিউজ করতেছে। ফিউজ করে কি ফর্ম করতেছে, হিলিয়াম তৈরি করতেছে। তো এই যে আপনার কন্টিনিউয়াস চেঞ্জ এবং পুলিং অফ দি ডাস্ট পার্টিকলস অ্যান্ড দি rocks and the other materials, then increasing the temperature, then forming the star, then going into the next stage, এটা হচ্ছে স্টারের আপনার লাইফ সাইকেলের স্টেজ। বাট এই ইন্ট্রো দেওয়ার পরে তারা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে দিস ইজ নট দ্য থিং উই উইল বি ডিসকাসিং হিয়ার, রাদার আওয়ার ফোকাস হিয়ার ইজ টু স্টাডি দি ফরমেশন অফ দি প্ল্যানেট। এই জন্য তারা টাইটেলটা দিয়েছে দ্য ফরমেশন অফ দি প্ল্যানেট। এইবার হচ্ছে ফরমেশন অফ দ্য প্ল্যানেট আলোচনাটা আসছে সেকেন্ড প্যারাগ্রাফ। কি বলতেছে, as gravity pull this mass together the center formed a star, অর্থাৎ একটা পার্টিকুলার সোলার সিস্টেমে হিউজ অ্যামাউন্ট অফ ডাস্ট বা একটা পার্টিকুলার জায়গায় হিউজ অ্যামাউন্ট অফ ডাস্ট পার্টিকেল আসছে, যেটার একটা সেন্টারে অনেক গ্যাস অলরেডি কি হয়েছে, কনসেন্ট্রেটেড হয়েছে। লাইক আমরা পাবো সামনে এসে যে আমাদের সোলার সিস্টেমের টোটাল ম্যাস ইজ অ্যাবাউট 99.8% ইজ অ্যাবাউট দিস স্টার, বাকি 0.2% ইজ অল প্ল্যানেট অ্যান্ড এভরিথিং উই আর ডিসকাসিং রাইট নাও, comets, asteroid, meteoroids, everything is just only 0.2%. 99.8% কে স্টার। তাহলে বাকি যেগুলো থাকলো এগুলো কোথা থেকে ফর্ম হয়েছে, এই যে বাকি ডাস্ট পার্টিকেল যেগুলো সেন্টারে আসতে পারে না কোনো কারণে, ওইখান থেকে বাকি প্ল্যানেট গুলো ফর্ম হয়েছে। ক্লিয়ার? রেসপন্স ক্লিয়ার? ওকে, কন্টিনিউ করতেছি। The planets formed from the materials of the nebula which were not pulled into the sun. নেবুলা থেকে যে সানটা ফর্ম হলো, সান ফর্ম হওয়ার পর যেগুলো থাকলো ওইখান থেকে প্ল্যানেট ফর্ম হয়েছে, যেটা আমরা একটু আগেই বললাম। The spinning motion of the dust and the gas formed a flat spinning ring disk known as accretion disk. So এই যে আপনারা সোলার সিস্টেম বলেন বা ইউনিভার্স বলেন বা গ্যালাক্সি বলেন, আমরা এরকম ডিস্ক টাইপ অফ কিছু ইমাজিন করি অনেক ক্ষেত্রে, তাদের মুভমেন্ট, তাদের প্যাথ কল্পনা করি যে এটা হচ্ছে এটার প্যাথ, রাইট, ডিস্ক শেপ অর সামথিং। সো এখানে যে পার্টিকুলার পার্টের কথা বলা হয়েছে, তাদের ফরমেশনের একটা পার্ট, যে the dust and the gas formed a flat spinning disk, is something like as if it is rotating, right, continuously কিন্তু এটা স্পিন করতেছে, বাট স্টিল এটা এখনো কোথায় আসে নাই, স্পিন করে করে এটার যে গ্র্যাভিটেশনাল পুলটা, এই গ্র্যাভিটেশনাল পুলটা তাদেরকে এখনো এক জায়গায় করে সেন্টারে আনতে পারে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইট ইজ স্টিল স্পিনিং। ওয়াই? বিকজ ইটস কাইনেটিক এনার্জি ইজ মোর দেন ইটস গ্র্যাভিটেশনাল পুল টুয়ার্ডস দি সেন্টার। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? ওকে, গ্র্যাভিটি পুলড, মনোযোগ দেন সবাই ইয়ের দিকে, টেক্সটের দিকে মনোযোগ দেন। আমি যখন কথা বলবো তখন আমার দিকে মনোযোগ দিন। Gravity pulled dust and gas together, so they joined to make rocks, which then joined to make larger rocks. The process of the dust and the gas being pulled together by gravity is called the accretion, and it led to the formation of the inner rocky planets. The intense heat forced some of the lighter material further away, and this formed the outer planets, the gas giants. The four inner planets, Mercury, Venus, Earth, and the Mars, are small and rocky. After Mars, there is the asteroid belt. This is made up of the leftover pieces of rock. The outer four planets, Jupiter, Saturn, Uranus, and Neptune, are huge balls of gases. মনোযোগ দিন সবাই, আপনার হুডিটাকে একটু নামায় রাখেন তো বাবা। These planets are much bigger than inner planets. তো আমরা যে অ্যাস্ট্রয়েড বেল্টের কথা বলতেছি, যেখানে মেজরিটি অফ দি লেফটওভার পিচেস অফ দি ডাস্ট এন্ড দি রকস রিভলভ করতেছে বিটুইন দি মার্স এন্ড দি জুপিটার, এই অ্যাস্ট্রয়েড বেল্টার থেকে টুয়ার্ডস দি স্টার মাঝখানে যে চারটা প্ল্যানেট আমাদের রয়েছে, এই প্ল্যানেট গুলোকে আমরা কি বলতেছি, রকি প্ল্যানেট। এই রকি প্ল্যানেট গুলো কেন রকি বলা হচ্ছে, because the center is formed of rock. Clear? আর আউটার যেগুলো রয়েছে, আউটার অফ দি অ্যাস্ট্রয়েড বেল্ট যে চারটা রয়েছে, the larger planets like Jupiter, Mars,
Saturn and Venus, right? এই চারটা, সরি ভেনাস না, ইউরেনাস, রাইট, নেপচুন, এই চারটা ইজ মেড অফ হোয়াট? ইজ মেড অফ মেইনলি অফ হট গ্যাসেস। এই জন্য ওদেরকে আমরা অন্য স্টাইলে এদেরকে নেমিং করতেছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, প্লুটো ঠান্ডা, বাট প্লুটোর ক্ষেত্রে আপনার আস্তে আস্তে গুড পয়েন্ট, এদের টেম্পারেচারের একটা স্কেলিং আছে। রক, এটা সেন্টারটা একরকম, যেমন আর্থকে আমরা কি বলি, এটা টেম্পারেচার কত ইন জেনারেল? 26। আর্থের টেম্পারেচারটা নেগেটিভ হতে পারে, আর্থের টেম্পারেচারটা পজিটিভ, লেটস সে अराउंड 50, বাট এর থেকে কি টেম্পারেচার বেশি বা কম নাই? আছে তো, যেখানে ভলকানিক এরাপশন হয় এখানকার টেম্পারেচার কত? অনেক হাই। বাট যেখানে লেটস সে আমরা যদি অ্যান্টার্কটিকাতে যাই, এখানে টেম্পারেচার কত? অনেক লো, অনেক লো, রাইট, মাইনাস, অনেক মাইনাস। সো তার মানে কি, আমরা এখানে রেঞ্জেস অফ টেম্পারেচার পাই, বাট ইন জেনারেল আর্থের টেম্পারেচারকে আমরা, যেমন এটা রেঞ্জটা আসবে একটু পরে, দেখবেন একটা টেবিল আসছে, ওই টেবিলের ক্ষেত্রে আমরা টেম্পারেচার কম্পারিজনটা করবো, তখন আপনার কোশ্চেনের ক্লারিফিকেশনটা দিব যে ওই এই গ্যাস বল গুলো রিয়ালিটিটা কিরকম, তাদের গ্র্যাভিটেশনাল পুল কেমন, ম্যাস উইথ কম্পেয়ার টু দি আর্থ কেমন, তাদের টেম্পারেচারটা কেমন, এবং ওই রিয়েলিটি বা কেমন, রাইট, আসতেছে। সো এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে আপনাদের? কিছু কিছু ওয়ার্ড আসতেছে, দেখেন এগুলো কিন্তু ভোকাবুলারি হিসেবে আমাদের একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। অ্যাস্ট্রয়েড কোনগুলো, প্ল্যানেট কোনগুলো, স্টার কোনগুলো, দেন কমেট কোনগুলো, রাইট, অ্যাস্ট্রয়েড বেল্ট কোনগুলো, অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে স্টারের মাঝখানে কোন কোন প্ল্যানেট গুলো রয়েছে, অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে আউটার ডিরেকশনে কোন কোন প্ল্যানেট গুলো রয়েছে, এদের নিচেরটা কি, আউটার ডিরেকশনে যারা আছে তাদের নিচেরটা কি, ক্লিয়ার? কোশ্চেন গুলো কি ক্লিয়ার আপনাদের, এবং এই অ্যান্সার গুলো কি আপনাদের ক্লিয়ার সো ফার? আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগে যাই। দেখেন এখানে একটা ফিগার দেওয়া আছে 24.11. This artist impression shows a star forming the uneven swirling mass of rock and gas around it is flattened by its rapid rotation into an accretion disk where the planets eventually form. So প্ল্যানেটটা ইভেন্চুয়ালি যেভাবে ফর্ম হয়, এটার একটা পার্টিকুলার মোশনকে একটা আর্টিস্ট এখানে ড্র করার চেষ্টা করেছে। দিস কাইন্ড অফ লাইক দিস। কিওয়ার্ডস একটু দেখে নিন, কিওয়ার্ডটা আমরা পড়বো না, আমরা ডিস্টেন্সেস এন্ড টাইম ইন দি সোলার সিস্টেম। সো এখন যদি আপনাদেরকে বলা হয় যে আমরা কোন অ্যাসপেক্টে, কোন স্কেলে ডিস্টেন্স মেজার করি ফ্রম আর্থ টু স্টার, লাইক আমরা কি মিটার্স পার মিটারসে মেজার করি, এত মিটার দূরে, এত সেকেন্ড লাগবে এখানে যেতে, এত ঘন্টা লাগবে যেতে, এত দিন লাগবে, কিভাবে বলে? From planet to planet, or let's say from planet to the star. Correct, light years. Why light years is important? Because the value is so big, so big. Like আমি যদি আপনাদেরকে বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক যারা ধরো হচ্ছে ইন দ্য নেম অফ ইসলাম অনেক ব্যাংকিং ট্যাঙ্কিং করছে একটা সময়, এখন ধরা খাইতেছে, এনিওয়ে, তো এরা এরা এদেরকে সবচেয়ে বড় ধরা খাইছে কখন? যখন তোমার গভর্নমেন্ট এদের কন্ট্রোলটা নিয়ে নিয়েছে, রাইট? গভর্নমেন্ট কন্ট্রোল নেওয়ার পরে এদের মেজরিটি অফ দি শেয়ার হোল্ডার বিকাম দি এসালাম। এসালাম গ্রুপ যেটা করেছে রিসেন্টলি, দে পুলড আউট দি র মানি ফ্রম দি মার্কেট উইচ ইজ অ্যারাউন্ড 1 লক্ষ কোটি টাকা। এই 1 লক্ষ কোটি টাকা যখন এখান থেকে সরানো হয়েছে, ব্যাংকের টাকার ঘাটতি দেখা দিচ্ছে। ব্যাংকের টাকার ঘাটতি পোষানোর জন্য বাংলাদেশ ইসলামী ব্যাংক উচ্চ সুদে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 9,500 কোটি টাকা লোন দিচ্ছে। এখন দিস ইজ নট দি অনলি কেস, দেয়ার আর মোর দেন 20 কেসেস যেখানে ইন টোটাল বাংলাদেশ ব্যাংক সেক্টর থেকে ডিফারেন্ট মালিকানার নামে ডিফারেন্ট ওয়েতে লক্ষ কোটি টাকা কি করা হয়েছে, রিমুভ করা হয়েছে। এটাকে কাভার আপ করার জন্য কি করা হয়েছে, রিসেন্টলি উইদিন দিস লাস্ট মান্থ 50,000 কোটি টাকা বাংলাদেশের কাগজের মুদ্রা ছাপানো হয়েছে নতুন করে। হোয়াট ডাজ দ্যাট মিন? একটা সোর্স চুরি করছে, ওরে পানিশমেন্ট না দিয়ে, ওর কাছ থেকে টাকা নেওয়ার ব্যবস্থা না করে, দেশের বাইরে কিভাবে টাকা চলে গেল এটা আনার ব্যবস্থা না করে, আমি উল্টো কাগজের মুদ্রা ছাপালাম। হোয়াট ডাজ দ্যাট মিন? জানেন আপনারা এটাতে কি হবে? কারেক্ট, ইনফ্লেশন। ইনফ্লেশনের প্রেসারটা কোথায় কোথায় যাবে? পুরো 18 কোটি। আর এই আকামটা করছে কে? 10-12 জন, 10-12টা ফ্যামিলি।
তো 10-12টা ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে আপনি কি করলেন, উল্টা জনগণকে মারার জন্য 50,000 কোটি টাকা চাপাইলেন। এনিওয়ে, সো সো তখন দেখেন এই অ্যামাউন্টটাকে আমরা কি বলবো, এত টাকা এভাবে বলবো না, এত লক্ষ কোটি টাকা। সো এই যে লক্ষর আইডিয়া বা কোটির আইডিয়া তো যদি না আসতো, তাহলে কিন্তু আমাদেরকে ওই হাজারের থেকে এত হাজার, এত লক্ষ হাজার এভাবে বলতে হতো। সো ইটস আ লিটল ডিফিকাল্ট, রাইট? সো অ্যাস্ট্রোনমিক্যাল যে ইউনিটগুলো, এই ইউনিটগুলো অনেক বড় ডিস্টেন্সকে কভার করার জন্য মেজার করা হয়েছে। যেমন লাইট এক বছরে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে পারে, এটাকে আমরা বলি 1 লাইট ইয়ার। জাস্ট ইমাজিন, লাইক এক সেকেন্ডে 3 into 10 to the power 8 meters per second distance travel করে। 3 into 10 to the power 8, how large this value? আর্থ থেকে অনেকবার রিভলভ করতে পারবে এক সেকেন্ডে লাইট, এক সেকেন্ডে। সো এরকম সে 1 মিনিট না, 1 ঘন্টা ট্রাভেল করলে লাইট যতটুকু যাবে, এটাও না, একদিনও না, 1 মাসও না, 1 বছর ট্রাভেল করলে লাইট কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, এই এত লম্বা ডিস্টেন্সকে আমরা ছোট্ট একটা ভাষায় নিয়ে আসছি, ওয়ার্ডে নিয়ে আসছি কি 1 লাইট ইয়ার। And why it is so important? Because the distance is so big that we had to do that. And আরো বিষয় আছে, ইভেন এই লাইট ইয়ারকেও আরো ছোট করে নিয়ে আসা হয়েছে, যেটাকে আমরা বলি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। আসবে ইনশাআল্লাহ, অ্যাডভান্স লেভেল আসবে এখন। এনিওয়ে, আমরা একটু কন্টিনিউ করি। হ্যাঁ, কি বলতেছে এখানে? Distances in the solar system are almost unimaginably big. The Earth is approximately 150 million kilometers from the Sun. This is similar to circling the Earth 4,000 times. Distances are often expressed in terms of how long it takes light to travel. 1 light year is the distance traveled by the light in a year. Very important definition. ধরে নেন, আসবে। The next nearest star after the Sun is Proxima Centauri, which is 4.2 light years from the Earth. Which you will learn more about light years in chapter 25. আসুক তারপর আমরা যাব। What example 24.1 সলভ করছেন, বুঝেন না এরকম কেউ আছেন? এটা আপনাদের সলভ করার কথা ছিল। হ্যাঁ, বুঝেন নাই কে? শুধু তারা বলেন। সলভ করেছেন কিন্তু বুঝেন না, এরকম কেউ আছেন? আছেন কেউ? সলভ করার দরকার আছে এরকম কেউ আছেন? কেউ নাই? মাশাআল্লাহ, ভেরি গুড। জাস্ট বলে দেই ফর দ্য সেক অফ রেকর্ডিং। Calculate the time for the light from the sun to travel 150,000 kilometer to Earth. Give your answer in minutes. The time বের করতে হবে, যেখানে লাইটের স্পিড আমরা জানি 3 into 10 to the power 8. Distance is given. We know the equation speed equals to distance by time. So time equals to distance divided by speed. So distance divided by speed, next page গিয়ে দেখেন এটা আসে কিসে? 500 seconds এ। So 500 seconds কে just 60 দিয়ে ডিভাইড করলে আপনি অ্যানসারটা কিসে পেয়ে যাবেন? মিনিটস। ক্লিয়ার? বোঝা যায়? আচ্ছা, নেক্সট পার্টটাতে চলে যাচ্ছি। কি বলতেছে? কোশ্চেনে পরে যাব। More about the planets. Table 24.1 gives data about the planets in the solar system. It shows how the planets differ from each other. For example, looking up from the surface of Jupiter, you might see 16 moons. একটু দেখে নিই আমরা, টেবিলটা একটু দেখে নিই। দেখেন, ফর আর্থের ডেনসিটি দেখেন সবচেয়ে বেশি, along with Mercury. একটু চেক করেন সবাই। একদম মাঝখানের যে কলামটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ডেনসিটি পার কেজি পার মিটার কিউব। আর্থের ডেনসিটি এবং মার্কারির ডেনসিটি সবচেয়ে হাই, আর এর পাশাপাশি কারগুলো ভেনাস এবং মার্স। কেন? কে বলতে পারবে? কারেক্ট, দিস আর রকি প্ল্যানেটস। আর রকি প্ল্যানেটস এর পরে যেগুলো রয়েছে, এদের ডেনসিটি তাহলে কি হবে? অবশ্যই কম হবে। সো লুক এট জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এন্ড নেপচুন, 1300, 700, 1300, 1700 respectively, right? So with compared to the rocky planets is much lower. আপনি এক হাত উঠেছেন, বলেন। এগুলো কিছু জিনিস মাথায় রাখতে হবে, আমি বলতেছি কোন কোনগুলো, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্ডারস্টুড। ওটাকে কি বলে? আসবে। এনিওয়ে, এটাকে খেয়াল করেন। দেখেন, নাম্বার অফ মুনস ফর দি, ওকে হোল্ড অন বাবা, নাম্বার অফ মুনস ফর মার্কারি এন্ড ভেনাস, এটা আপনারা এখানে খুঁজে পাবেন না এই আলোচনাটা। এখানে একটা কোশ্চেন আসবে। হ্যাঁ, দেখেন তো সবচেয়ে বেশি মুন কার দেখা যাচ্ছে? স্যাটার্ন, কতগুলো? 20। তারপর জুপিটারের কতগুলো? 16।
Uranus 15. How about Mercury and Venus? কেন এদের ভাগে মুন পড়ে নাই কেন? ইয়েস, ভেরি গুড। আপনি এটাই বলতে যাচ্ছিলেন, সানের ক্লোজ হলে কেন মুন থাকবে না? No. হ্যাঁ, বলেন বলেন। Yes, দেখেন মার্কারি ইজ দি ক্লোজেস্ট টু দি সান, রাইট? তাহলে এর চারদিকে যদি কোনো মুন রিভলভ করতে যায়, রিভলভ করলে সে একটা সময় স্টারের খুব কাছাকাছি চলে আসবে, একটা সময় স্টার থেকে দূরে সরে যাবে। তো যখনই এখানে মুন ফরমেশন হওয়ার জন্য কোনো ডাস্ট পার্টিকল এখানে জয়েন হতে নিবে, এটা খুব দ্রুতই কোথার দিকে পুলড হবে? টুয়ার্ডস দি স্টার পুলড হয়ে যাবে, বিকজ ক্লোজ দ্য স্টার, closer the star, the gravitational attraction is even greater. Clear? Yes, এই জন্য দেখেন যেগুলো একটু দূরে ওদের ক্ষেত্রে মুনটা একটু বেশি। So within the belt, asteroid belt, there is only 3 moon. After the asteroid belt, you look at that 16, 20, 15, 8. My goodness, কতগুলো, তাই না? আর গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স এটা একটু খেয়াল করেন সবাই। দেখেন গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স কোথায় সবচেয়ে হাইয়েস্ট? জুপিটার। কেন? ডেনসিটি তো কম, তাহলে এটার গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স হাইয়েস্ট কেন হলো বাবা? বলেন কি বেশি? সাইজ বড় হলে কি এটার গ্র্যাভিটেশন? ডিপেন্ডস অন ম্যাস। সো যেহেতু গ্র্যাভিটেশনাল পুল বেশি, তার মানে এটা কি বেশি? ম্যাস বেশি। ইয়েস, আচ্ছা ঠিক আছে। এই আওয়াব রিজয়েন করেন, পরের পার্টটুকু রেকর্ডিং আসবে না। সো 1 মিনিট আছে আমাদের হাতে, আমরা জাস্ট শর্টলি বলে দেই যে এখানে দেখেন ইনফরমেশনটা এসেছে। The sun is at the center of the solar system. নতুন করে বলার কিছু নাই। It is by far the most massive object in the solar system and makes up about 99.8%, যেটা আমরা অলরেডি অ্যাড্রেস করেছি, of the whole solar system. As gravitational attraction depends on the mass, the gravitational field distance of the sun is far larger than the field of any other object in the solar system. Of course, অবশ্যই এটাই হবে যে স্টারের চারিদিকে কেউ রোটেট করলে সে আপনার স্টারের অ্যাট্রাকশনটা ফেস করবে, এটি স্বাভাবিক, উইথ কম্পেয়ার টু দি আদার প্ল্যানেটস অ্যাট্রাকশন। দো প্ল্যানেটের আশেপাশে মুনগুলো আছে, মুনগুলো কেন এক্সিস্ট করতেছে? বিকজ দে আর ফার ফ্রম দি সান। এই জন্য ইট ইস পসিবল, far from the sun,